গোটা পৃথিবীতে হিসাব অনুযায়ী প্রায় 228টি রাষ্ট্র। কয়টি? 228টি রাষ্ট্র। এই 228টি রাষ্ট্রের মধ্যে বর্তমানে কোন জায়গায়, কোন স্থানে, কোন দেশে মুসলমানেরা শান্তিতে নাই। এটা হলো এক। 2 নম্বর, গোটা পৃথিবী এখন পাপের সাগরে পরিণত হয়েছে। যেই সাগরের মধ্যে অবলা সরলা মানুষগুলো স্বেচ্ছায় অনিচ্ছায় হাবুডুবু খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা প্রিজাইড করার পর অনেকে হয়তো চিন্তা করবেন যে হুজুর, পৃথিবীর কোথায় কি হয় হোক, ওই চিন্তা আপনার করে লাভ নাই, কারণ আপনি তো আর ওই সমস্যার সমাধান করতে পারবেন না। সুতরাং আপনি যেহেতু ওই সমস্যার সমাধান করতে পারবেন না, সুতরাং আপনি মূল আলোচনায় ফিরে যান। আপনার চিন্তাটা সঠিক। আমি পৃথিবীর এই সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? সব সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, এটা তো মিছিলের স্লোগান। না, এটা কোনো মিছিলের স্লোগান নয়। লক্ষ্য করুন মুসলমান, 17 নম্বর সূরা 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, এই পৃথিবীতে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বিচার, হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ যত রকম সমস্যা রয়েছে, সকল সমস্যার সমাধান হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীম তোমাদের উপর অবতীর্ণ করেছি। মা হুয়া শিফা, এই কোরআনটা হচ্ছে সাজেশন, প্রেসক্রিপশন, গাইডলাইন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে সব সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। আজকে এই কোরআন আমাদের কাছে আছে না নাই? মোবাইলে সবার হাতে হাতে আছে না নাই? সবার বাড়িতে আছে না নাই? কিন্তু গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? কোরআন তো আছে। আল্লাহ বলছে সব সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। কোরআন আজকে আমাদের কাছে আছে, কিন্তু সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণটা জানার দরকার আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। ছেলেটির নাম জসিমউদ্দিন, খায় দায় মোটা হয়। জসিমউদ্দিন চিন্তা করলো, স্বাস্থ্য আমার যেভাবে বেড়ে যাচ্ছে, 1 বছর পর আমি ঘরের দরজা দিয়ে আর বের হতে পারবো না। সুতরাং এই সময় একটু ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। জসিমউদ্দিন ডাক্তারের কাছে গিয়ে বলতে, স্যার, আমি খাই দাই মোটা হই, স্বাস্থ্য আমার বেড়ে যায়। এইভাবে যদি স্বাস্থ্য বাড়তে থাকে, 1 বছর পরে ঘরের দরজা দিয়ে আমি আর বের হতে পারবো না। সুতরাং আমাকে একটু পরামর্শ দেন। এখন ডাক্তার তো এমনি এমনি প্রেসক্রিপশন করতে পারে না। পারে কি? কারণ ভিজিট নিয়েছে 1000। ডাক্তার বলছে, জসিমউদ্দিন, তুমি ইউরিন টেস্ট করো, ব্লাড টেস্ট করো, আলট্রাসোনোগ্রাম করো। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল জসিমউদ্দিনের শরীরে কোনো অসুখ নাই। এখন ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে জসিমউদ্দিন, তুমি সকালে, দুপুরে, রাইতে 2টি করে রুটি খাবে, ডায়েট কন্ট্রোল করো, স্বাস্থ্য এমনিতেই ঠিক হয়ে যাবে। জসিমউদ্দিন পড়াশোনা জানে না। জসিমউদ্দিন চিন্তা করলো, ডাক্তার যেহেতু প্রেসক্রিপশনের মধ্যে কিছু লিখেছে, নিশ্চয়ই এতে কোনো ঔষধ আছে। ফার্মাসিতে গিয়ে বলছে, ভাই আমাকে ঔষধ দেন। ফার্মাসিওয়ালা বলছে, ভাই আপনি রুটির দোকানে যান। কিসের দোকানে? রুটির দোকানে। জসিমউদ্দিন চিন্তা করলো, ডাক্তারও তো একজন মানুষ, তারও তো ভুল ত্রুটি হতে পারে। পারে কিনা? ডাক্তার কাছে গিয়ে বলতে, স্যার আমি ইউরিন টেস্ট করলাম, ব্লাড টেস্ট করলাম, আলট্রাসোনোগ্রাম করলাম, আপনি ঔষধ লিখলেন কই? ডাক্তার ডাক দিয়ে বলছে, জসিমউদ্দিন, তোমার শরীরে তো কোনো অসুখ নাই, তুমি সকালে, দুপুরে, রাইতে 2টা করে রুটি খাও, ডায়েট কন্ট্রোল করো, স্বাস্থ্য এমনিতেই ঠিক হয়ে যাবে। জসিমউদ্দিন ডাক দিয়ে বলছে, স্যার সেটা না হয় বুঝলাম, তো রুটি 2টা খাওয়ার আগে খাবো না পরে খাবো? কথা কি বুঝতে পেরেছেন? হাসির জন্য কথাটি বলি নাই। বলেন তো, জসিমউদ্দিন কয় প্রেসক্রিপশন বুঝেছে? বলেন বুঝেছে? জসিমউদ্দিন প্রেসক্রিপশন না বোঝার কারণে যে অবস্থা, গোটা পৃথিবীর মুসলমান আজকে ইসলাম না বোঝার কারণে একই অবস্থা। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা?
কি করলে একজন ইমানদার হওয়া যায়, কি করলে ইমান ছুটে যায়, কি করলে একজন ভালো মুসলিম হওয়া যায়, আমরা এটা জানি না, জানারও চেষ্টা করি না। আমরা অনেকেই মনে করি যে টুপি মাথা দিলেই মনে হয় ইমানদার হওয়া যায়, দাড়ি রাখলে মনে হয় ইমানদার হওয়া যায়, পাঞ্জাবি গায়ে দিলে মনে হয় ইমানদার হওয়া যায়, মাঝে মধ্যে একটু নামাজ পড়লে মনে হয় ইমানদার হওয়া যায়। এমন চিন্তা আমাদের মাথায় আছে না নাই? এই সমস্ত ব্যক্তির উদ্দেশ্যে আল্লাহ তাআলা কি বলেছে জানার দরকার আছে না? লক্ষ্য করুন মুসলমান, 2 নম্বর সূরা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা বাকারা 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, ওয়ামিনান নাস, সমাজে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, মাইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। এরা ঈমানওয়ালা ব্যক্তিদের মতো মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, গায়ে পাঞ্জাবি পরে, মাঝে মধ্যে নামাজও পড়ে, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। কার কথা? আল্লাহ বলছে মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। এরা নিজেকে ঈমানদার পরিচয় দিয়ে ইসলামের লিবাস ধারণ করে এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা হলো টাটকা মুনাফিক। এরকম মুনাফিক তো আমাদের সমাজে নাই, আছে? খুঁজলে মনে হয় এখানেও পাওয়া যেতে পারে, ঠিক কি না? সিরাতার শুরুতে আল্লাহর ওলি, কিন্তু ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী। কথা বলুন, ঠিক কি না? আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, তবে আমি দেখেছি বাংলাদেশে কিছু কিছু ভদ্রলোক, তারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে মানুষ হত্যা করে, লুটপাট করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, মাঝে মধ্যে সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে নিজেকে ঈমানদার পরিচয় দিয়ে জাতির সামনে দরবেশ সাজার চেষ্টা করেছে। কথা বোঝেন নাই? একটু রেসপন্স করেন, কথা ঠিক কিনা? আমি ওই সমস্ত ভণ্ড মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, যারা 28 অক্টোবর লগিয়ার বৈঠা দিয়ে দিবালোকে প্রকাশ্যভাবে জীবন্ত মানুষকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, যারা পিলখানায় 74 জন সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে, যারা বিগত 16টি বছরে বন্দুক যুদ্ধের নামে নিরপরাধ প্রায় 2000 মানুষকে গণহত্যায় হত্যা করেছে, যারা 5ই মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছে, যারা মানবতা বিরোধী মিথ্যা অপবাদ দিয়ে কাদের মোল্লা কামরুজ্জামান নিজামী মুজাহিদকে ফাঁসির রশিতে ঝুলিয়েছে, যারা 15ই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত তরুণ যুবক কমলমতি ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে, যতই নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা করুক না কেন, এরা কখনো ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, নিজেকে মুসলমান পরিচয় দিলেই মুসলমান হওয়া যায় না। লক্ষ্য করুন মুসলমান, সহিহ মুসলিম
প্রথম খণ্ডে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, এরা কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ছিনতাই করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারে না। এমন সমস্ত অপরাধ করে নিজেকে যারা ঈমানদার পরিচয় দেয়, এরা কখনো ভালো ঈমানদার হতে পারে না। কথা কার? সুতরাং ঈমানদার নিজে পরিচয় দিলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য কিছু কন্ডিশন রয়েছে, কিছু শর্ত রয়েছে। শর্ত কি বলবো? লক্ষ্য করুন মুসলমান, সুনান ইবনে মাজাহ 56 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিল্লাহি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়া তাসদীকুন বিল কলবি ওয়াল আমালু বিল আরকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আনার শর্ত হলো 3টি। কয়টি? আরো জোরে, জোর হলো না। ঈমান আনার শর্ত হলো 3টি। 1 নম্বর হলো ওয়াল ইকরারু বিল লিসানি, মুখ দিয়ে স্বীকৃতি দেয়া আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, পরকালের প্রতি ঈমান এনেছেন, কোরআনের প্রতি ঈমান এনেছেন। এই কথা মুখ দিয়ে বললেই শুধু ঈমানদার হওয়া যায় না। ওয়া তাসদীকুন বিল কলবি, অন্তর থেকে সেটাকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে সেটাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলেই শুধু ঈমানদার হওয়া যায় না। ওয়াল আমালু বিল আরকান, যতক্ষণ পর্যন্ত আপনি এটা আমলে পরিণত না করেছেন। কথা বলুন ঠিক কি না? তাহলে ঈমান আনার শর্ত হলো 3টি। 1 নম্বর, মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং কাজের মাধ্যমে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এই 3টা শর্তের একটা শর্ত যদি বাকি হয়, তাহলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। কথা বলুন ঠিক কি না? আরো সহজে বোঝাই মুসলমান, আমরা জানি কংক্রিট তৈরি করার জন্য 4টি উপাদানের প্রয়োজন হয়। কয়টি? 4টি উপাদানের প্রয়োজন হয়। 1 নম্বর হলো ইট, বালি, সিমেন্ট, পানি। এই 4টি উপাদানের যদি কোনো একটি উপাদান আপনি বাদ দেন, তাহলে কি কংক্রিট তৈরি হবে? বলেন হবে? এই 4টি উপাদানের কোনো একটি উপাদান বাদ দিলে যেমন কংক্রিট তৈরি হয় না, ঠিক তেমনি ভাবে ঈমান আনার যে 3টি শর্ত রয়েছে, এই 3টা শর্তের কোনো একটি শর্ত বাদ দিলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। কিন্তু অধিকাংশ মানুষ আমরা মুখে আল্লাহকে বিশ্বাস করলেও, অন্তর থেকে মেনে নিলেও, আমরা কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন করি না। কথা বলুন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, ঈমানের আলোচনা কেন করছি জানেন? এই পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে, যারা ঈমান এনেছে, ঈমানদার বাদ দিয়ে যত ধর্মের মানুষ আছে, তারা যতই কল্যাণময় কাজ করুক না কেন, মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেখ না কেন, তারা কি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে? তাদের এই কাজগুলো কি তারা কোনো প্রতিদান পাবে? তাহলে ঈমানটা কি, সেটা তো আমাদেরকে জানতে হবে। কারণ যদি ঈমান আমাদের ঠিক না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদাকা করেও কোনো লাভ হবে না। সম্মানিত বন্ধুগণ, আমরা জানি আবহাওয়া পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। কি মিটার? ব্যারোমিটার। দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। আর জ্বর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। ঠিক কি না? ঈমান পরিমাপ করার একটা হাদিস আছে, সেটা কি বলবো? ঈমানটা মাপা যাবে। বলবো কি? লক্ষ্য করুন মুসলমান, সহিহুত তারগীব 1739 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ইন্না রাজুলা সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا سرتك ما حسنتك وساعتك سيئتك فأنت مؤمن। এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মাল ঈমান, ঈমান কি? ঈমান কাহাকে বলে? আমি কখন বুঝবো যে আমি ঈমানদার, আমার ভিতরে ঈমান আছে? ক্বালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ করলে, কোনো ভালো কাজ দেখলে তোমাকে আনন্দ লাগবে, ভালো লাগবে, তুমি অনুপ্রাণিত হবে। আর যখন মন্দ কাজ করলে, খারাপ কাজ করলে অথবা দেখলে তুমি কষ্ট পাবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে। ফান্তা মুমিনু, তখন বুঝবে যে তুমি ঈমানদার, তোমার ভিতরে ঈমান আছে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা কোরআন শোনার জন্য এসেছি। কোরআন শুনতে আমাদেরকে ভালো লাগে এই জন্য এসেছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যখন নাচ গান হয়, যাত্রা প্যান্ডেল হয়, সেখানেও আমরা যাই, মানে আমাদেরকে ভালো লাগে, ঠিক কিনা? যদি ভালো না লাগতো তাহলে আমরা যাইতাম না। যাইতাম কি? আজকে কোরআন শুনতে আমাদের ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে, আছে না নাই? অসংখ্য মানুষ নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ধোঁকাবাজি করে, নামাজ পড়ে মানুষের উপর জুলুম নির্যাতন করে, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজ করলে অথবা দেখলে যদি তোমাকে ভালো লাগে, আর মন্দ কাজ করলে অথবা দেখলে যদি তোমাদেরকে খারাপ লাগে, তাহলে তোমরা বুঝবে ফান্তা মুমিনু, তুমি ঈমানদার, তোমার মধ্যে ঈমান আছে। তাহলে এই হাদিসের আলোকে নিজের ঈমান কি নিজে পরীক্ষা করা যাবে? যাবে না? অবশ্যই যাবে। যদি ভালো জিনিসও আপনার ভালো লাগে, খারাপ জিনিসও আপনার ভালো লাগে, বুঝতে হবে যে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা ক্লিয়ার? ঈমান পরীক্ষা করার জন্য কোনো ল্যাবরেটরিতে যেতে হবে? হ্যাঁ, ল্যাবরেটরির কোনো দরকার নেই। এই হাদিসের আলোকে আপনি নিজেই নিজের ঈমানটা পরীক্ষা করেন যে আপনি কোন কোয়ালিটির ঈমানদার। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত বন্ধুগণ, আজকে ঈমানের গুরুত্ব না বোঝার কারণে আজকে সামান্য এক কাপ চায়ের জন্য, 10টা টাকার জন্য, সামান্য ক্ষমতার জন্য আমরা ঈমান বিসর্জন দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না, আছে না নাই? ভোটের সময় কে চোর, কে ডাকাত, কে সন্ত্রাস, এইটা আমরা দেখি না। এক কাপ চা খেলেই আমরা ভুলে যাই, 100 টাকা দিলেই ভুলে যায়, 500 টাকা দিলেই ভুলে যায়। জীবনে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, চুরি করে, মিথ্যা কথা বলে, এবার সুদ খায়, ঘুষ খায়, অথচ একটা চা খাওয়ার পরে আপনি স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার চাইতে মিথ্যাবাদী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে কি? বলেন আছে? ওই ব্যক্তি সবচাইতে বড় জালেম যারা মন্দ মানুষকে ভালো বলে আর ভালো মানুষকে মন্দ বলে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত বন্ধুগণ, ঈমানের গুরুত্ব বুঝেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমানের গুরুত্ব বুঝে ঈমানের উপর অবিচল থাকার কারণে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছেন, কিন্তু ঈমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই। ঈমানের উপর অবিচল থেকেছেন হযরত মূসা আলাইহিস সালাম। ঈমানের উপর অবিচল থাকার কারণে ফিরআউন তাকে জুলুম নির্যাতন করে বছরের পর বছর অসংখ্যবার নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিলেন। ঈমানের উপর অবিচল থাকার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু ঈমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই। ঈমানের উপর অবিচল থাকার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10টি বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু জালিমের কাছে বিন্দু মাত্র মাথা নত করেন নাই। ঠিক তেমনি ভাবে বিশ্বনন্দিত মুফাসসির আমাদের কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহিকে 13টি বছর জালিমরা বন্দী করে কারাগারে আবদ্ধ করে জুলুম ও নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য জালিম
করেন নাই, কথা বলুন ঠিক কিনা? কারণ আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান কি, ঈমান কাহাকে বলে, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে ঈমান কি, ঈমান কাহাকে বলে, কি করলে ঈমানদার হওয়া যায় আর কি করলে ঈমান ছুটে যায়, এই চিন্তা ভাবনা যদি না করে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আপনি পরকালকে অবিশ্বাস করেন, কিয়ামতের দিন এটার হিসাব আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, একটা নয় দুইটা নয় 18 খানা তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসর মাঠ শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বনি ইসরাঈল 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসর মাঠ শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জাগতিক জীবনের সমস্ত রিপোর্ট গুলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বান্দা দুনিয়ার জীবনে কখন কি কাজ করেছে সব রেকর্ড তৈরি করে একটা কিতাব তার সামনে পেশ করবে, ডাক দিয়ে বলবে, ইকরা বান্দা পড়ো কিতাবাকা, আজকে তোমার জীবন বৃত্তান্ত, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কোনো এমপির দরকার হবে না, কোনো মন্ত্রীর দরকার হবে না, কোনো প্রেসিডেন্টের দরকার হবে না, কোনো উকিলের দরকার হবে না, কোনো পীর সাহেবের দরকার হবে না। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন কি আপনার হিসাব আপনার নেতা দেবে, কোন পীর সাহেব দেবে, কোন উকিল দেবে, কেউ কিন্তু আপনার হিসাব দেবে না। লক্ষ্য করুন মুসলমান, এইভাবে হিসাব নিকাশ দেওয়ার পরে যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, সবের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 101 নম্বর সূরা 30 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা করিয়া 6 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সমস্ত বান্দারা মনের উপর খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, সুতরাং আমার ফেরেশতারা তোমরা এই সমস্ত বান্দাকে আমার নিয়ামত ভরা জান্নাত অনন্তকালের জন্য দান করে দিলাম, সুতরাং তোমরা এই বান্দাদেরকে তোমরা জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দাও। সম্মানিত বন্ধুগণ, 40 নম্বর সূরা 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা জুমার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা তোমরা এই সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে ধাক্কা দিতে দিতে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। যখন আল্লাহর ফেরেশতারা এই সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে ধাক্কা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে, তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, জান্নাতে যাওয়ার পথে একটা নয় দুইটা নয় এই সমস্ত জান্নাতি বান্দা বান্দীদের স্বাগত জানানোর
জানানোর জন্য ৭০,০০০ গেট তৈরি করা হবে, আর প্রতিটা গেটের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা তাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে। লক্ষ্য করুন মুসলমান, এখানে শিক্ষা আছে। তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, এই দুনিয়াতে কোন এমপি মন্ত্রী যখন কোথাও সফর করতে যায়, তখন তাদের সম্মানার্থে তাদের স্বাগত জানানোর জন্য অসংখ্য গেট তৈরি করা হয়, হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত বান্দারা দুনিয়াতে ঈমানের উপর অবিচল থাকার কারণে, কোরআন নিয়ে ইসলাম নিয়ে বেঁচে থাকার কারণে, কোরআন এবং ইসলামের আমল করার কারণে দুনিয়াতে এমপি হতে পারে নাই, মন্ত্রী হতে পারে নাই, তারা প্রেসিডেন্ট হতে পারে নাই। সুতরাং দুনিয়ার অসংখ্য সুখ শান্তি তাদেরকে বিসর্জন দিতে হয়েছে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজকে একটা নয় দুইটা নয়, তাদের স্বাগত জানানোর জন্য ৭০,০০০ গেট তৈরি করেছি, আর প্রতিটা গেটের মধ্যে তাদেরকে স্বাগত জানানোর জন্য ৭০,০০০ করে ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, যখন এই সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের দিকে যাবে, একটা একটা করে ৭০,০০০ গেট অতিক্রম করবে, তখন জান্নাতের মেইন গেটে পৌঁছার পরে জান্নাতের সুসজ্জা দেখে, সৌন্দর্য দেখে তারা লোটাপাটা নিয়ে বসে পড়বে। সামনের দিকে আর যাইতে চাইবে না, পেছন দিক থেকে ধাক্কা দিয়েও আর কোনো কাজ হবে না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, এই সমস্ত বান্দারা জান্নাতের মেইন গেটের সাজসজ্জা দেখে, সৌন্দর্য দেখে তারা এখানে লোটাপাটা নিয়ে বসে পড়েছে, সামনের দিকে আর যাইতে চাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি তোমাদের রব বলছি, তোমরা জান্নাতের ভিতরে এসে পড়ো, আমি তোমাদেরকে স্বাগত জানানোর জন্য আমি আল্লাহ নিজেই দাঁড়িয়ে রয়েছি। সম্মানিত বন্ধুগণ, তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, যখন আল্লাহ কথা বলবেন, তখন এই সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা দুনিয়াতে অনেক কারি সাহেবের তেলাওয়াত শুনেছি, অনেক আব্বা আম্মা ডাক শুনেছি, অনেক ছোট মানুষের কণ্ঠ শুনেছি, কিন্তু তুমি আজকে আমাদেরকে বান্দা বলে ডেকেছো, এত সুমধুর কণ্ঠ আমরা জীবনে আর কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। যেই কারি সাহেবের তেলাওয়াত দেখে, যেই গায়কের গান শুনে আমরা তাক লাগিয়ে যাই, যেই স্রষ্টার সৃষ্টির কণ্ঠ এত সুন্দর, ওই স্রষ্টা যদি আমাদেরকে ডাক দেয়, ওই স্রষ্টার কণ্ঠ কত সুন্দর, এটা আমরা এখন অনুভব করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এবার যখন জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের ভেতরে প্রবেশ করবে, ৫৬ নম্বর সূরা ২৭ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইন সূরা ওয়াকিয়া ১৫ থেকে ২৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার বলবেন না? আমরা যখন ফুটবল খেলা দেখি অথবা ক্রিকেট খেলা দেখি, এই ফুটবল খেলা যার পক্ষ থেকে গোল হয়, গোল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা খুশি হয়ে বলি গোল, মনে হয় কবুল হজের সব পাওয়া যায়। পাওয়া যায়? কোনো সব আছে? কিন্তু যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে একবার আল্লাহু আকবার সন্তুষ্ট চিত্তে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেয়। তাহলে যতবার আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো সন্তুষ্ট চিত্তে, ততবার আল্লাহু আকবার বলতে রাজি আছি তো? বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিম মাউদুনা, যখন এই সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের ভেতরে প্রবেশ করবে, তখন একদল ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, আহলান সাহালান, স্বাগত স্বাগত, ও আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা,
তোমরা এই স্বর্ণখচিত চেয়ারে হেলান দিয়ে বসে পড়ো। যখন এই সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা স্বর্ণখচিত চেয়ারে হেলান দিয়ে বসে যাবে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, অপর পাশে আল্লাহর সেই জান্নাতের মেহমান হুরেরা সোফার মধ্যে হেলান দিয়ে বসে যাবে। যখন বাড়িতে মেহমান চলে আসে তখন তাদের জন্য আমাদের নাস্তার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। বলেন আল্লাহু আকবার। ছোট ছোট কিশোরেরা তাদেরকে আপ্যায়ন করার জন্য শরাব নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঘুরঘুর করতে থাকবে। দুনিয়াতে কোনো ব্যক্তি যখন শরাব পান করে, মদ পান করে, তখন সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, চেহারার মলিনতা আসে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দা বান্দীদেরকে শরাব পান করাবেন, লা ইয়াসুদ্দুনা আনহা ওয়ালা ইনসিফুন। জান্নাতের ভেতরে যখন জান্নাতি বান্দা বান্দিরা শরাব পান করবে, সঙ্গে সঙ্গে তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এরপরে বিভিন্ন রকমের ফল মূল তাদের সামনে আনা হবে। জান্নাতি বান্দা বান্দিরা মন যা চায়, যা খাওয়ার আশা আকাঙ্ক্ষা করে, সঙ্গে সঙ্গে তাদের মুখের সামনে যিনি আনিয়ে দিবেন তিনি কে? ফল মূল দ্বারা নাস্তার পর্ব শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। ভারী খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন রকম পাখির গোশতগুলো তাদের সামনে প্রেজেন্ট করা হবে, উপস্থিত করা হবে। এই পাখির গোশতগুলো জান্নাতি বান্দা বান্দিরা উদারপূর্ণ করে খাবে। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। এবং জান্নাতের মধ্যে হুরেরা অনন্তকালের জন্য তাদের সেবায় নিয়োজিত থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম হাজারো নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমি শুধু এক রাত নয়, রাতের পর রাত জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দীদের জন্য যেই নিয়ামতের ব্যবস্থা করে রাখা হয়েছে, এগুলো রাতের পর রাত, মাসের পর মাস বর্ণনা করলেও শেষ করা যাবে। সম্মানিত বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে আমি জান্নাতের কিছু বর্ণনা দিলাম। এবার আসুন তাফসীরের অপর পৃষ্ঠায় মুফাসসিরে কিরাম লিখেছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার পরে যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা বেশি হয়ে যাবে, তাদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানার দরকার আছে না নাই? 101 নম্বর সূরা 30 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা করিয়া 8 থেকে 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াসিনুহু ফাউম্মুহু হাউইয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের দিন যখন জাহান্নামী বান্দা বান্দিরা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে, হিসাব নিকাশ দেওয়ার পরে যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা বেশি হয়ে যাবে, ফাউম্মুহু হাউইয়া, তাদের জন্য রয়েছে হাউইয়া নামক জাহান্নাম। কি জাহান্নাম?
হাবিয়া নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া হলো বিশাল উত্তপ্ত একটা অগ্নিকুণ্ড। যখন জাহান্নামীরা এই বিশাল অগ্নিকুণ্ড দেখবে, তখন তারা আর সামনের দিকে অগ্রসর হইতে চাইবে না, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে চাইবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 39 নম্বর সূরা 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা জুমার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা এই সমস্ত জালেম নাফরমানদেরকে ধাক্কা দিতে দিতে তোমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। যখন আল্লাহর ফেরেশতারা এই সমস্ত নাফরমান জালেমদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পথে বিভিন্ন খুঁটি বা খাম্বাগুলোকে তারা চাপড়ায় ধরবে, সামনের দিকে আর যাইতে চাইবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিয়ে বলবেন 69 নম্বর সূরা 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা হাক্কা 30 থেকে 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা জাহান্নামের ভেতর থেকে ৭০ হাত শেকল দ্বারা ডান্ডা বেরি লাগিয়ে এই সমস্ত নাফরমান জালেমদেরকে টেনে হেসড়ে তোমরা জাহান্নামের দিকে নিক্ষেপ করো। যখন আল্লাহর ফেরেশতারা এই সমস্ত জালেমদেরকে জাহান্নামের ভেতর থেকে ৭০ হাত শেকল নেশে পায়ে ডান্ডা বেরি লাগাবে, হাতে ডান্ডা বেরি লাগাবে, কোমরে ডান্ডা বেরি লাগাবে, ডান্ডা বেরি লাগিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, যখন জাহান্নামের গেটে তারা দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের নিযুক্ত ফেরেশতা মালিক তাদেরকে ডাক দিয়ে বলবে, ওরে নাফরমান জালেম হতভাগা দুর্ভাগা, কোন অপরাধের কারণে তোরা এই জাহান্নামে এসেছিস, কারণটা কি? এই কারণ জানার দরকার নাই? আছে? কি কারণে জাহান্নামে যাবে কারণ জানার দরকার আছে? বলবো কি? লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ৭৪ নম্বর সূরা 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা মুদ্দাসসির 41 থেকে 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এই সমস্ত নাফরমান জালেমরা ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, 4টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে? ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। কারা কারা নামাজ পড়েন না? হাত তোলেন দেখি। সব আল্লাহর আলী বসে আছে, আসমান থেকে পালিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অধিকাংশ মানুষ যখন সুস্থ থাকি, ভালো থাকি, তখন মনে করি আমি তো এখন সুস্থ আছি, ভালো আছি, বয়স আমার কম,
কেবল 30-40 বছর, 50-60 বছর, অনেক সময় আছে। একটু যখন বয়স হবে, আরও বেশি হবে, তখন নামাজ কালাম পড়ব। যুবক, আমি তোমাকেই লক্ষ্য করে বলছি, তুমি কি চোখে দেখো না কত সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায়, রাস্তাঘাটে মারা যায়, গল্প করতে করতে মারা যায়। সুস্থ মানুষ খেয়ে ঘুমিয়েছে, সকালে সে মৃত্যু। আছে না নাই? এমন দৃশ্য আছে না নাই? তাহলে সুস্থ থাকা, বয়স কম হওয়া, এটার আশায় যে আপনি অনেক দিন বেঁচে থাকবো, এটা কোনো আশা করা যাবে? বলেন যাবে? আপনার মতো আমার মতো কম বয়সী সুস্থ মানুষ হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে, আর অনেক অসুস্থ মানুষ বছরের পর বছর বিছানায় পড়ে আছে। আছে না নাই? সুতরাং এই অপেক্ষা কি করা যাবে যে আমি এখন সুস্থ আছি, বয়স কম, পরে নামাজ পড়ব? এই আশা করা যাবে? এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর যেহেতু কোনো সময় নাই, আপনিও জানেন না, আমিও জানি না। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে প্রায় 48,000-এর উপর পীরের দরবার। কত হাজার? 48,000-এর উপরে। কিন্তু অধিকাংশ পীরের দরবারে কিছু কিছু পীর সাহেব বলে যে পানির নিচে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, ল্যাংটা বাবার দরবারেতে নামাজ কালাম লাগে না। আছে না নাই? আমি ওই সমস্ত ভণ্ড পীরদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মুরিদকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, যাকাতের কথা বলে না, পর্দার কথা বলে না, সৎ উপদেশ দেয় না, ওটা পীর নয়, ওটা পীর নামের টাটকা শয়তান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ফতোয়া দিয়েছে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আর তুমি কি পীর সাহেব কোন ফতোয়া দিচ্ছ যে আমার দরবারে নামাজ কালাম লাগে না? আজব তামাশা। ওই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। 2 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই সমস্ত জাহান্নামীরা ডাক দিয়ে বলবো, আল্লাহর ফেরেশতা, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, তাদের পাশে দাঁড়াইতাম না। নিজে কোটি কোটি টাকার মালিক হয়েছি, নিজে ভালোভাবে চলাফেরা করেছি, খেয়েছি, পড়েছি, পরিবারের জন্য অনেক টাকা পয়সা খরচ করেছি, কিন্তু অসহায় কোনো দরিদ্র মানুষ যখন আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে, আমরা তাদেরকে সাহায্য করতাম না। এমন ভদ্রলোক আমাদের সমাজে আছে না? না। আমি নিজে চোখে দেখেছি, 50 টাকা দামের সিগারেট খাচ্ছে একজন ফকির, যখন এসে বলছে স্যার আমাকে 5টা টাকা দেন, ওই ভদ্রলোক সিগারেট টানতে টানতে বলছে বাবা আমাকে মাফ করে দেন। আছে না নাই? আমি নিজে চোখে দেখেছি, 50 টাকা দামের সিগারেট খাচ্ছে, ফকির এসে 5 টাকা চায়, ওই ফকিরের কাছে আবার মাফ চায় নেয়। তাহলে ওর চাইতে বড় ফকির এই ভদ্রলোক। কথা বলেন ঠিক কিনা? ফকিরের কাছে যে মাপ চায়, আর কি ইজ্জত আছে? শুধু তাই নয়, আজকে ক্ষমতার আসনে বসে, যারা ক্ষমতার আসনে বসে ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষের তাদের সরকারি বরাদ্দ কলমের খোসা দিয়ে চুরি করে, আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করিয়ে দিয়েছে, এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, যেই দেশের 10 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনে কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যেই দেশের মা বোনেরা ক্ষুধার তাড়নায় 50 টাকা ইজ্জত বিক্রি করে দেয়, যেই দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি এই শীতের রাতে একটা কম্বলের জন্য রাস্তায় পড়ে মারা যায়, সেই দেশের আমলা কামলা আর নেতারা ক্ষমতার আসনে বসে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ
আত্মসাৎ করে লুটপাট করে বিদেশে পাচার করিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত দুর্নীতি মুক্ত করার জন্য সূরা মাইদার ৩৮ নং ধারা অনুযায়ী আজকে যদি জজ কোর্টের সুপ্রিম কোর্টের সামনে একজন চোরের হাত কেটে দেওয়া হতো, তাহলে আজকে ধূপচাষী আর বগুড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা চুরি করা তো দূরের কথা, একটি টাকা চুরি করার দুঃসাহস কারো হতো না, হতো না, হতো না। তাহলে চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, এই কোরআনের আইন দরকার আছে না নাই? আছে না নাই? এই কোরআনের আইন কি ঘরে থাকলে চলবে না সংসদে চালাতে হবে? সম্মানিত উপস্থিতি, আমরা অসংখ্য মানুষ স্লোগান তো দিচ্ছি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঠিক কি না? উদাহরণ দিয়ে একটু ছোট্ট একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন। ধরেন, আর পানির ট্যাঙ্কি দেখছেন না? এই পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি একটা পচা বিড়াল পড়ে থাকে আর আপনি নিচে টেপ খুলে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, সূরা ইয়াসিন ১০০ বার, সূরা ইখলাস ৫০০ বার, এরপরে আরো যত দোয়া দরুদ আছে আপনি পরে ফুঁক দেন পানিতে, আপনি কি বিশুদ্ধ পানি পাইবেন? বলেন, বিশুদ্ধ পানি পাওয়া যাবে? আপনি যদি বিশুদ্ধ পানি পেতে চান, তাহলে ওই ট্যাঙ্কি থেকে পচা বিড়াল উঠিয়ে ফেলার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত করতে চায়, তাহলে সংসদ থেকে যারা দুর্নীতিবাজ রয়েছে, চোর আছে, বাটপার আছে, সন্ত্রাস আছে, সুদখোর, ঘুষখোর রয়েছে, ওই সমস্ত পার্লামেন্টের সদস্যদেরকে রিমুভ করে কোরআনওয়ালা আলেমদেরকে ওই পার্লামেন্টে বসানোর দরকার আছে না নাই? কারণ ট্যাঙ্কির মধ্যে পচা বিড়াল থাকলে ট্যাপ খুলে যেমন বিশুদ্ধ পানি পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে সংসদে যদি চোর, বাটপাড়া, সন্ত্রাস এই সংসদে বসে থাকে, জনগণ কখনো শান্তি পাবে না। কথাটা কি বুঝাইতে পারলাম? লক্ষ্য করুন মুসলমান, তাহলে জাহান্নামে যাওয়ার ২ নম্বর কারণ হলো ফকির, মিসকিন, অসহায় মানুষদেরকে সাহায্য না করা। ৩ নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এই সমস্ত জাহান্নামীরা ডাক দেবে, ও আল্লাহর ফেরেশতা, জাহান্নামে আসার ৩ নম্বর কারণ হলো সমাজে যারা ভালো মানুষ ছিল, যারা হকের কথা বলতো, হক কথা বলতো, হকের পথে চলতো, দিন আন্দোলনের দিন ইসলাম কায়েমের জন্য আন্দোলন করত, দিন প্রতিষ্ঠার আন্দোলন করত, আমরা তাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কথা বলে, চোর, ডাকাত, সন্ত্রাস, ধর্ষণকারী বলে তাদের উপরে মামলা হামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিতাম। শুধু তাই নয়, এমনকি ফাঁসের রশিতে তাদেরকে ঝুলিয়ে দিতাম। এরকম ভদ্রলোক আমাদের সমাজে আছে না? আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, কিংবদন্তি আলেম, তরুণ, যুবক, বৃদ্ধ সকলের আইডল, বাংলাদেশের অহংকার, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, দল মত নির্বিশেষে যার জন্য সকলেই চোখের পানি ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যেদিন মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই দিন এই বাংলাদেশের প্রায় ৩০০ এর অধিক তাওহীদি মুসলিম জনতা রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তিনি এমন একজন নন্দিত মুফাসসির, যার তাফসীর শুনে সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, বেনামাজি নামাজ ধরেছে, বেপর্দা নারী পর্দানিশিনী হয়েছে, অবাধ্য সন্তান বাধ্য হয়েছে। এমন একজন কিংবদন্তি মুফাসসিরকে যারা চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী বানিয়ে 13টি বছর জালিমের কারাগারে আবদ্ধ করে জুলুম ও নির্যাতনের স্টিম চালিয়ে
সাল্লামে হাসপাতালে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই। কারা কারা রাজি আছেন আমার সাথে দু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আওয়াজ, সেনাবাহিনী সাইন জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বলতেছিলাম জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ কি? সমাজে যারা ভালো মানুষ ছিল, ন্যায়ের পথে চলতো, হক কথা বলতো, দিন প্রতিষ্ঠার আন্দোলন করত, তাদের বিরোধিতা করতাম। কথা বলুন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই সমস্ত জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো আমরা পরকালকে বিশ্বাস করতাম না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতাম না, পরকালীন জীবনে হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে এইটা আমরা বিশ্বাস করতাম না। আমরা দুনিয়াতে সামনে যা পেয়েছি সব কিছু লুটে পুটে খেয়েছি, ভোগ বিলাসে জীবন কাটিয়েছি। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এরা পরকালকে বিশ্বাস করে না, পরকালে দুনিয়ার জীবনে হিসাব নিকাশ দিতে হবে এটা তারা বিশ্বাস করে না। যে ব্যক্তি পরকাল বিশ্বাস করবে, পরকালীন জীবনে হিসাব নিকাশ দেওয়া বিশ্বাস করবে, সে দুনিয়াতে কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, মানুষের হক নষ্ট করবে না, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন করবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ দুনিয়াতে যদি মানুষ এই সমস্ত অন্যায় অপকর্ম করে, পরকালের উপর ঈমান থাকলে অবশ্যই তাকে পরকালে হিসাব দিতে হবে। কারণ পরকালের হিসাব দেওয়ার চিন্তা যদি মাথায় থাকে, তাহলে একজন মানুষ এমন অন্যায় অপকর্ম কখনো করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? বলুন কয়টি? 4টি কারণ। 1 নম্বর হলো নামাজ না পড়া, 2 নম্বর ফকির মিসকিন মানুষকে সাহায্য না করা, 3 নম্বর হলো সমাজে যারা ভালো মানুষ ছিল, যারা সৎ মানুষ ছিল তাদের বিরোধিতা করা, 4র্থ নম্বর কারণ হলো পরকালকে বিশ্বাস না করা। কথা বলুন ঠিক কিনা? যাদের মধ্যে 4টি স্বভাব আছে তাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যদি পরিবর্তন না হন, লক্ষ্য করুন মুসলমান, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 56 নম্বর সূরা 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা ওয়াকিয়া 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। এই সমস্ত জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে, তখন তারা ক্ষুধার তাড়নায় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে ক্ষুধা লেগেছে, আমাদেরকে খেতে দাও। যখন ক্ষুধা ক্ষুধা করে আর্তনাদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, ও আমার ফেরেশতারা, তোমরা এই সমস্ত নাফরমান জালেমদের ক্ষুধাকে নিবারণ করার জন্য যাক্কুম ফল খেতে দাও। যাক্কুম ফল হচ্ছে কাঁটাযুক্ত ফল, চতুর্পার্শ্বে কাঁটা। যখন জাহান্নামীরা এই যাক্কুম ফল দ্বারা পেটের ক্ষুধা নিবারণ করতে যাবে, যাক্কুম ফল মুখে দিবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাগুলো ছিঁড়ে ফিরে যাবে, গলাটা ছিঁড়ে ফিরে যাবে। কিন্তু ক্ষুধার তাড়নায় এই যাক্কুম ফল দ্বারা তারা এই পেটের ক্ষুধা নিবারণ করবে। ক্ষুধা নিবারণ করার পরে তারা পানি পানি করে চিৎকার করবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাদেরকে পিপাসা লেগেছে,
আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামীদের রক্ত পুঁজগুলো উত্তপ্ত গরম করে এই সমস্ত নাফরমান জালেমদেরকে পিপাসা নিবারণ করার জন্য তোমরা খেতে দাও। যখন আল্লাহর ফেরেশতারা এই সমস্ত জাহান্নামীদেরকে তাদের পিপাসা নিবারণ করার জন্য জাহান্নামীদের রক্ত পুঁজগুলো উত্তপ্ত করে গরম করে খেতে দিবে, সঙ্গে সঙ্গে এই রক্ত পুঁজগুলো পান করার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে তাদের নারী ভুঁড়িগুলো বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জাহান্নামের কষ্ট যন্ত্রণা এটা কি বর্ণনা দিয়ে বোঝানো যাবে? বলেন যাবে? লক্ষ্য করুন মুসলমান, 4 নম্বর সূরা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা নিসা 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করবে, অস্বীকার করবে, বিআয়াতিনা, আমার নির্দেশনাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কিনা, কোন পথে চললে আমরা জান্নাতে যাব, কোন পথে চললে আমরা জাহান্নামে যাব, কোন পথে চললে আমাদের জীবনে সফলতা আসবে, কোন পথে চললে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, সব কিছু নিদর্শনে কোরআনে আছে না নাই? যারা এই নিদর্শনকে অবিশ্বাস করবে, এই কোরআন মেনে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউফা নুসলিহিম নারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অচিরেই জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। যখন একজন জাহান্নামী বান্দা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের ভেতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন শরীরের এই চামড়াগুলো, গোশতগুলো গলতে থাকবে। যত দ্রুত জাহান্নামের আগুনে এই চামড়ার গোশতগুলো গলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, তত দ্রুত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীরের চামড়া এবং গোশতগুলো সংযুক্ত করিয়ে দিব, যাতে করে বান্দা অনন্তকাল সময় এই জাহান্নামের শাস্তিগুলো তারা ভোগ করতে পারে, জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া যায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভেতরে যখন যত দ্রুত জাহান্নামীদের শরীরের চামড়ার গোশতগুলো গলে যাবে, তত দ্রুত এই নতুন চামড়ার নতুন গোশতগুলো সংযুক্ত হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আসলে জাহান্নামের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কি দিয়ে আপনাকে বোঝাবো? বোঝানো যাবে? কোনো একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনাবশত যত কষ্ট পায়, ওই কষ্টের বর্ণনা যদি 10 গুণ বেশি করে আপনাকে শোনায়, আপনি কি সেটা উপভোগ করতে পারবেন? সেই কষ্ট মনে মনে নিতে পারবেন? বুঝতে পারবেন?
পারবেন না। অনুরূপভাবে জাহান্নামের যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা, এটা আসলে আমি আপনাদেরকে বলে এই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আপনারা বা আমরা সবাই উপলব্ধি করতে পারবো না। এরপরেও কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে এর মধ্যে মিথ্যা কোনো আছে? কোনো সন্দেহ আছে? অবশ্যই আপনি যদি ঈমানদার হন এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমরা জীবনে অসংখ্য মাহফিল শুনেছি। এখানে হয়তো এমনও ভদ্রলোক বসে আছেন জীবনে 100টা মাহফিল শুনেছেন, আছে কি না? আছে। প্রতিটা মাহফিল থেকে যদি আপনি 1% করে কোরআন এবং হাদিস আমল করতেন, তাহলে আমার তো মনে হয় যে ব্যক্তি 100টা মাহফিল শুনেছে 1% করে একটা করে মাহফিল থেকে আমল করলে সে একজন 100 মুসলিম হয়ে যেত। কথা বলুন ঠিক কি না? কিন্তু আমরা এটা করি না। এই কান দিয়ে আজকে শুনে যাচ্ছি, বাহিরে গেলে সব কিছু শেষ, ভুলে যাব। সম্মানিত উপস্থিতি, ভুলে গেলে চলবে না ভাই। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, তুমি যদি ইহকালে শান্তি চাও আর পরকালে মুক্তি চাও, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। কোরআন আপনাকে জানতে হবে। লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 59 নম্বর সূরা 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা হাসর 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। Accept what my Rasul gives and prevent from what he forbids you to do. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে গোলাম, তোমরা যদি এই পৃথিবীতে শান্তি চাও, মুক্তি চাও, নিরাপত্তা পেতে চাও, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই সমস্ত ভালো কাজের জন্য আদেশ করেছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেনে চলেছেন, যেইভাবে মানার জন্য তোমাদেরকে আদেশ করেছেন, তোমরা সেইভাবে মেনে চলো। আর যেই সমস্ত অন্যায় অপকর্ম, অশ্লীলতা থেকে তোমাদেরকে নিষেধ করেছে, সেগুলো তোমরা থেকে বিরত থাকো। তাহলে আমাদেরকে ইহকালে শান্তি এবং পরকালে যিনি মুক্তি দিবেন, বলুন তো তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমসেলফ said, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, I am leaving for you two things. আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ। একটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব, আর একটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? You will never lead to an evil path if you follow these two things strictly. যে ব্যক্তি এই দুটো জিনিস শক্তভাবে, কঠোরভাবে অনুকরণ করতে পারবে, সে কখনো খারাপ পথে পরিচালিত হবে না। আজকে আমরা ভালো পথ কোনটা, খারাপ পথ কোনটা, এইটা আমরা জানি না, জানারও চেষ্টা করি না। আজকে অসংখ্য মানুষ নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, আছে না নাই? এই সমস্ত কাজ করার পরেও চিন্তা করে পরকালে গেলে মনে হয় আমি অবশ্যই জান্নাতে যাব, এমন আশা আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আপনি যদি ঢাকায় যেতে চান আর রংপুরের গাড়িতে উঠে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সূরা ইয়াসিন 100 বার, সূরা ইখলাস 500 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কি ঢাকায় যেতে পারবেন?
বলেন পারবেন? গাড়িতে উঠেছেন কোথাকার? রংপুরের গাড়িতে উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যেমন ঢাকায় যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমান শয়তানের পথ মত অনুসরণ করে কখনো জান্নাতেও যাওয়া যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, a true Muslim cannot lead an honest and pure life without the knowledge of the Quran and the Sunnah. কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া একজন মানুষ সত্যিকারের মুসলমান হতে পারে না। আপনি যদি একজন ভালো ডাক্তার হতে চান তাহলে মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনার পড়াশোনা করতে হবে। আপনি যদি ভালো একজন উকিল হতে চান অবশ্যই আপনাকে আইন সম্পর্কে পড়াশোনা করতে হবে। আপনি যদি ভালো একজন কৃষক হতে চান অবশ্যই কৃষি সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। মেডিকেল সায়েন্স সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে যেমন ভালো একজন ডাক্তার হওয়া যায় না, আইন সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে যেমন ভালো একজন উকিল হওয়া যায় না, কৃষি সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে যেমন ভালো একজন কৃষক হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া একজন মানুষ সত্যিকারের মুসলমান হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায়? আপনারা অনেক ক্লান্ত হয়েছেন মনে হয়। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের আলোকে আমরা যতটুকু শ্রবণ করলাম, আমি বাহিরের কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী আমি আশা করি বলিনি, ঠিক কিনা? সুতরাং কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু আলোচনা শুনলাম এতটুকু সবগুলো যদি নিয়ে যেতে নাও পারি, অন্তত কিছু হলেও যেন আমরা এই মাহফিল থেকে শুনে বাড়িতে গিয়ে ব্যক্তিগত জীবনে আমল করতে পারি, তাহলে এই মাহফিলটা আমাদের জন্য সার্থক হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, বলেন ফরজ নামাজ, ফরজ রোজা আমরা জীবনে কখনো ছেড়ে দিব না, কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না। বলেন আমিন। আল্লাহ কবুল করুন।